আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বাঘাই মাছের ভুনাটা কিভাবে করব একটু দেখাবো আপনাদেরকে। মাছটা অনলাইন থেকে একটু সংগ্রহ করা হয়েছিল। আসেন আমি দেখাচ্ছি। এখানে এই যে বাঘাইয়ের মাছটা, আমি এটাকে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম, নিয়ে এটাকে হালকা ভেজে নিচ্ছি। এই মাছটাকে আমি এখন নামিয়ে নিব, নিয়ে তারপরে এই মশলাগুলো ইউজ করব। আসেন ভিউয়ার্স, এবার একটু সরিষার তেল, এটা মানে নিজের হাতে ভাঙানো আর কি, খাঁটি সরিষার তেল। এই সরিষার তেল দিয়ে আমরা শুরু করতেছি। এখন আমরা প্রথমে একটু পেঁয়াজ দিব। এখানে আমরা ঝালের জন্য পরিমাণ মতো 7-8টা মরিচ দিয়ে দিব, কাঁচা মরিচ। যেহেতু অনেক বড় মাছ, একটু স্বাদের জন্য আমরা মাংসের মতো করেই একটু কষানোর জন্য একটু আদা বাটা দিব। আর এখান থেকে একটু জিরা বাটা দিব অল্প করে। এখন পরিমাণ মতো একটু লবণ দিব। এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিই। এখানে পরিমাপ করেই রাখা আছে, সেভাবে দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপরে হলুদ, তারপর একটু গোলমরিচের গুঁড়া দিলাম স্বাদের জন্য, এবং স্বাদ এবং সুগন্ধের জন্য। এটা হলো জিরা গুঁড়া, আর এটা হলো গরম মশলা। এটা একটু আমরা পরে দিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতাটাও দিয়ে দিব আমরা, গোলমরিচটা দিব, এলাচি দিলাম, একটু দারচিনি ভাগ করে দিচ্ছি। এখন কিছু দিলাম, আবার কষে গেলে শেষের দিকে আমরা আর একটু দারচিনি আর শুকনো মরিচটা দিয়ে দিব ধনিয়া পাতার সাথে। এখন এখানে টমেটোটা দিব এটার সাথে, যাতে একটু কষে যায়। 3-4 মিনিট এটা ঢেকে রাখবো। ভিউয়ার্স, মোটামুটি 4-5 মিনিট হয়ে গেছে। এখন এটা একটু দেখি, সুন্দর তেল ভেসে উঠছে আচ্ছা থেকে। এগুলো এখানে হাত দিয়ে দিচ্ছি, একটা একটা করে সুন্দর করে দিচ্ছে যাতে থাকে। দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর এটা 5 মিনিট রান্না করব। মিনিট আগে দিয়ে দিব। ইতিমধ্যে 5 মিনিট রান্না হয়ে গেছে। এখন আমরা নামানোর 1 মিনিট আগের থেকে সিদ্ধ করে রাখা আমি ফ্রিজে রেখেছিলাম এই মটরশুঁটিগুলো উপরে দিয়ে ছিটিয়ে দিব। এর সাথে একটু ধনিয়া পাতা দিব, আর শুকনো মরিচ দিয়ে নামাই নেব। এগুলো দিয়ে দেব। এবার ঢেকে রাখবো এবং আগামী 1 মিনিটের ভিতরে এটা নামাই ফেলবো। পুঁই শাক ডাল দিয়ে রান্না করার প্রথমে একটু তেল দিয়ে নিচ্ছি, গরম করে নিব। সরিষার তেল দিয়ে নিলাম। এর ভিতরে অল্প একটুখানি জিরা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। এর সাথে একটু পেঁয়াজ দিয়ে দিব। অল্প করে একটু শুকনো মরিচের গুঁড়া দিব, আর একটু হলুদের গুঁড়া। এগুলো প্রত্যেকটা রান্নাতেই একটু কমন আর কি, সব রান্নাতেই কমন এই আইটেমগুলো লাগে। অল্প করে দিলাম আজকে। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা দিয়ে দিচ্ছি, মুসুরের ডালটা দিয়ে দিচ্ছি। আমরা ডালটা ইতিমধ্যে কষাই নিয়ে ফেলছি। যা মোটামুটি 3 মিনিট রান্না করব। আমাদের 3 মিনিট রান্না হয়ে গেছে। পুঁই শাকটা ডালের সাথে মিশিয়ে দিছি।
মোটামুটি 3 মিনিট 3.5 মিনিটের মতো রান্না হয়ে গেছে। এখন কি পর্যায়ে আছে আমি দেখি। ভিউয়ার্স, দেখতে তো ভালোই লাগতেছে। এই মোটামুটি হয়ে গেছে, 1 মিনিট পর নামাই নেব। ইনশাল্লাহ খাওয়ার সময় আবার আপনাদের সাথে দেখা হবে। ভিউয়ার্স, অনেক কষ্ট করে রান্না বান্না শেষ করলাম। এই যে পুঁই শাক দিয়ে মুসুরের ডাল, আর এটা হলো আমাদের বাঘা আইর মাছ রান্না করলাম। এটা ভাত, গরম ভাত দিয়ে এখন একটু খাবো। এই কেমন লাগে আপনাদের শুধু দেখাতেই পাচ্ছি, কিন্তু সাথে নিয়ে খেতে পারবো না। আপনারা দেখুন কেমন লাগে, আমি আপনাদেরকে অন্তত প্রতিক্রিয়াটুকু জানাতে পারবো ইনশাল্লাহ। গরম ভাত তো ধোয়া উঠতেছে। গরম ভাতের ধোয়া উঠতেছে। এখন দেখি একটু তরকারিটা, একটু মাছ নিয়ে দেখি কি অবস্থা। একটু শুকনো মরিচ নিয়ে নিলাম। এই যে এখন একটু খাই, তারপর বলবো আর কি। তরকারির চেহারা আসলে ঠিক আছে, আমরা সবকিছু ঠিকঠাক মতোই আছে। এখন একটু খেয়ে দেখবো। এর ভিতরে কোনো মশলার কম্বিনেশনের কোনো ঘাটতি ছিল না। হয়তো পরিমাণগত একটু কম বেশ হতে পারে, সেটার কারণে স্বাদের তারতম্য হতে পারে। আমি যেহেতু কোনো প্রফেশনাল বাবুর্চি না, তারপরে এইভাবে রান্না করে যদি খেতে ভালো লাগে, আমি বলবো যে আমি অনেক ভালো রান্না করেছি। তো দেখা যাক, আমি একটু মুখে দিই, তারপরে বুঝতে পারবো কী অবস্থা হয়েছে। এই দেখেন, মাছটা একটু ভেঙে নিচ্ছি। প্রথমে মাছটাই খাবো আগে একটু। সুন্দর 26 কেজি ওজনের, 28 কেজি ওজনের মাছ, অনেক সুন্দর। এটা নদীর বাঘা আইর মাছ। একটু খেয়ে দেখি কেমন, তেল তেল আছে। বিসমিল্লাহ। খাওয়া যাচ্ছে, খাওয়া যাচ্ছে, ভালো হয়েছে। একটু ভাত দিয়ে খাবো, তারপর বোঝা যাবে। ভাত দিয়ে খাওয়ার সময় আমি তরকারির ঝোলটার টেস্ট বুঝতে পারলাম। ইনশাল্লাহ ভালো হয়েছে। মানে আমি রান্না করছি বলে বলতেছি না আসলে। গোয়ালা সবসময় তার দই ভালো হয়, এটা বলে থাকে সাধারণত, ঠিক আছে। তো সাক্ষী হিসাবে আমার ছেলে আছে, ও খাবে, ও খেয়ে বলতে পারবে। আমার মনে হয় খারাপ হয় নাই, ভালোই হয়েছে। একটু মাছ দিয়ে খাই দেখি। বাঘায়ের মাছ অনেক দিন পরে খেলাম। ভালো হয়েছে। তারপর একটু পুঁই শাক খেয়ে আপনাদের দেখাবো। পুঁই শাক দিয়ে কেমন হয়েছে এটা একটু খেয়ে দেখাই। একটু পুঁই শাকটা খাই। পুঁই শাক, একটু ডালটা নেই, এটাও ঘন ঘন হয়েছে। এটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এটা অনেক স্বাদ হয়েছে।
এটা অনেক স্বাদ দিচ্ছে। একবারে দেখেন পুঁই শাকের সাথে মসুর ডালটা মাখো মাখো হয়েছে। এই মাখো মাখো হওয়ার কারণে মানে সিদ্ধ হয়ে একাকার হয়ে গেছে, যার জন্যে স্বাদটা একদম সুন্দরভাবে ফুটে উঠছে, সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকে আমাদের এই প্রতিবেদনটা মন্তব্য করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের সাপোর্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। আজকে